হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে শ্রদ্ধা জানিয়ে বলা হয় রওজা শরীফ, কারণ এটি জান্নাতের একটি বাগান, রওজা আতহার। মসজিদে নববীর রওজা অংশের উপর স্থাপন করা হয়েছে সবুজ গম্বুজ। সবুজ গম্বুজের ছায়াতলে অবস্থিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। এই গম্বুজের উপরে একটি জানালা দেখা যায়। অনেকেই জানতে চান এই জানালাটি কেন রাখা হয়েছে। হযরত ওমর বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর একবার মদিনা শরীফে দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে অসহনীয় গরম আর দুর্ভিক্ষ দেখা দেয়। তাই মদিনাবাসী একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে নিজেদের সমস্যার কথা উল্লেখ করে বৃষ্টির জন্য দোয়া কামনা করেন। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে মদিনাবাসী, তোমরা নবীজির রওজা মোবারকের উপর থেকে খেজুর গাছের ডাল আছে তা সরিয়ে দাও এবং অপেক্ষা করো। মদিনার লোকেরা তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শ মোতাবেক কাজ করলেন। নবীজির রওজা মোবারকের উপর থেকে ডাল সরানোর সাথে সাথে হঠাৎ দেখা গেল আকাশে ধীরে ধীরে কালো মেঘ ডাকা শুরু করেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই এতটাই বৃষ্টি শুরু হলো যে মানুষজনের পথ চলা কষ্টদায়ক হয়ে পড়ল। এরপর দীর্ঘ এক সপ্তাহ অনবরত বৃষ্টি হলো। অবিশ্বাস্য হলেও এই বৃষ্টি এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি, যা মদিনাবাসীর ফসল ফলাদের জন্য পর্যাপ্ত ছিল। এক সপ্তাহ পর মদিনার লোকেরা আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বৃষ্টি বন্ধের জন্য দোয়া চাইলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির রওজা মোবারকের উপর খেজুর গাছের ডাল পূর্বের মতো দিয়ে দাও, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। মদিনাবাসীরা তাই করল, সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল। আরেকটি সূত্র মতে ইমাম দারিমি রহমতুল্লাহ আলাইহ বর্ণনা করেন, হযরত আবু জাওজা আউস ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মদিনাবাসীগণ একবার দুর্ভিক্ষের কবলে পড়েন। তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই শোচনীয় অবস্থার ব্যাপারে জানান। তিনি তাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে গিয়ে এর ছাদে একটি ছিদ্র করতে বলেন এবং রওজা পাক ও আকাশের মাঝে কোনো বাধা না রাখতে নির্দেশ দেন। তারা তাই করেন। অতঃপর মুষলধারে বৃষ্টি নামে, এতে সর্বত্র সবুজ ঘাস জন্মায়। এই বছরটিকে প্রাচুর্যের বছর বলা হয়। মদিনা মুসলমানদের প্রাণের ভূমি। মদিনা হল নবীজির শহর, শান্তির নগর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আমার রওজা জিয়ারত করল তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল। ইলমুল ফিকহ, পৃষ্ঠা 250। তিনি আরো বলেন, যে হজ করল কিন্তু আমার রওজা জিয়ারত করল না, সে আমার প্রতি জুলুম করল। তিরমিজি শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা যে কামরায়, সেটার দেয়াল কালো পাথর দিয়ে তৈরি। দেয়ালটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা ও তার দুই সঙ্গীর কবরকে ঘিরে রেখেছে। ইসলামী ইতিহাসের অন্যতম মহান খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ 91 হিজরিতে দেয়ালটি নির্মাণ করেন, যাতে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার ঘরে চাইলেই প্রবেশ করতে না পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার চারপাশকে সুলতান নুরউদ্দিন জঙ্কি গলিত সীসা দিয়ে আবদ্ধ করে দিয়েছেন। বিভিন্ন সময়ে দুষ্কৃতিকারীরা কবর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক চুরি করার চেষ্টা করলে সুলতান এমন গুরুত্বপূর্ণ কাজটি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার চারপাশে মাটির গভীর থেকে এই বেষ্টনী তৈরি করা হয়েছে। যে জায়গাটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন, ঠিক সেই জায়গায় তাকে দাফন করা হয়েছে। হজের সময় হাজিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করেন, দোয়া দুরূদ পাঠ করেন। তবে নবীজির রওজায় সিজদা দেওয়া নিষিদ্ধ। এটি শিরকতুল্য অপরাধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার কবরকে উৎসবের স্থান বানাতে নিষেধ করে গিয়েছিলেন।